এসে অনেক বেশি মন খারাপ হয়ে সেগুলো আবার কেচে রান্না করছি। গতদিন বাপ্পাকে বললাম এসে একটু তুমি দুটাকে আগলে রেখেছি আর ওই দুইটা না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আবারও একটু নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর সকালবেলা আমি কাজকর্ম সেরে কাপড় চোপড় যেগুলো ছিল ভিজিয়েছিলাম কালকে রাত্রেবেলা, সেগুলো আবার কেচে দিয়েছি। আর এখন হচ্ছে মাম্মাকে নিয়ে আবার স্কুলে যেতে হবে। ওকে খাইয়ে দাইয়ে তারপরে আবার স্কুলে নিয়ে যাব। ওর আজকে থেকে পরীক্ষা শুরু। শ্বশুর বাড়িতে এসে প্রথম দিন যেমন কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর রান্নাবান্না তো হচ্ছে, আজকে কচু দিয়ে রুই মাছ রান্না করছি। গতদিনের ব্লগে এই গ্যাসের চুলাটাই অনন্যা খুলতেছিল আর সেটা সেট করা হয়ে গেছে আর রান্নাও শুরু হয়ে গেছে। এতে বেশ কয়েকদিন বাড়িতে নাই, এই জন্য বাপ্পার ঘর দুয়ার সব কিছু একদম নোংরা করে রাখছে আর কাপড় চোপড়ও প্রচুর নোংরা হয়েছিল, সেই জন্য সব কিছু একসাথে কাচাকুচি করা হয়েছে আজকে। সকাল এখন 8:30 মতো বাজে। রোদ্দুর তো উঠবে, কেননা নেটে দেখাচ্ছে যে আজকে রোদ্দুর উঠবে। তাই একটু ভাবলাম ছাদে আসি। আর ওইদিকে রান্না হচ্ছে, রান্না করতেছে ওইদিকে। রান্না করে ওকে নিয়ে বেরিয়ে পড়বো। ছাদে এই বড় টবটাতে আমি আগে কলা গাছ লাগিয়েছিলাম, ছোট একটা কলা গাছ, কিন্তু সেটা মরে গেছিল, এই জন্য এখানে ঘাস জন্মেছে। এগুলো হচ্ছে দুব্বো ঘাস, তাই ভাবলাম আজকে যেহেতু বৃহস্পতিবার তাহলে দুব্বো ঘাস তো লাগবেই পুজোর জন্য, তাই কয়েকটা উঠাই নিলাম। ভেবেছিলাম এখানে কয়েকটা লাল শাক লাগাই দিব, কিন্তু ভাবতেছি এখন যে দুব্বো ঘাস যেহেতু হয়েছে মাঝে মাঝে লাগে, তাহলে কি লাগাবো না কি করব। এখনো ভেবেই পাচ্ছি না কি করব। এবার বাসায় এসে অনেক বেশি মন খারাপ হয়ে গেছে, তার একটাই কারণ এই শোপিসটা আমি বাপ্পাকে বিয়ের আগে দিয়েছিলাম, কিন্তু সেটা এবার এসে দেখি যে ভেঙে গেছে। আর তার সাথে এই যে ফুলদানিটা ছিল সেটাও রেখেছিলাম আমি কর্নারে, সেটাও পড়ে গিয়ে ভেঙে গেছে। বাপ্পাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন ভেঙে গেছে বা কিভাবে ভেঙে গেছে। ও বলল যে কর্নারের উপরে হয়তো বিড়াল উঠছিল, তখন পরে এসে দেখে যে ভেঙে গেছে। এখন কি আর করার বলেন, মন তো খারাপ হয়ই। এর মাথা দুইটা আলাদা হয়ে গেছে, দেখি সুপারগুলো বা অন্য কিছু দিয়ে আটকানো যায় কিনা একটু ট্রাই করে দেখব। মাম্মা পরীক্ষা দিতে গেছে, আমি দাঁড়িয়েছিলাম এতক্ষণ ধরে ও মাম্মার ওখানেই। এখন বাপ্পাকে বললাম এসে একটু তুমি দাঁড়াও, আমি একটু বসি, তারপরে আমি আবার যাচ্ছি 5 মিনিট পর। আর সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে তারপর পুজোটাও সেরে নিলাম। তো দেখেন যেমন করে আনছিলাম সেভাবেই পড়ে আছে। আমি তো জানি যে আমার এখানে আসলে পড়া হয় না, তারপরেও ভাবলাম যে নিয়ে যাই, বাবা যেহেতু বললো। পুজো দেওয়া হয়ে গেছে আর মাম্মাকে একটু বই পড়াচ্ছিলাম ওই সময়, তারপরে ভাবলাম যে দুজনে মিলে একটু চা টা খাই। আর সন্ধ্যা লেগে গেছে, যেহেতু নাস্তাও করা হয় নাই, সন্ধ্যাবেলা একটু চা বিস্কুট তার সাথে একটু চিড়েও ভাজি করে নিচ্ছি। চার সাথে চিড়েটা বেশ ভালো লাগে খেতে, এই জন্য চিড়েও ভাজি করে নিচ্ছি। আর সকালে থেকে মনটা খারাপ লাগতেছে, কেননা ওই শোপিস দুইটার জন্য বারবার করে মনে হচ্ছে যে কেন ওই দুইটা ভেঙে গেল। এতটা বছর ধরে ওই দুইটাকে আগলে রেখেছি, আর ওই দুইটা না আরও অনেকগুলো শোপিস আছে, কিন্তু ওই দুইটাই রেখেছিলাম, সেই দুইটাই ভেঙে গেছে। চা বানানো হয়ে গেছে, যার সাথে ছিল একটু বিস্কুট আর চিড়ে ভাজা। আর চা তো আমি তেমন একটা খাই না, কিন্তু শীত যেহেতু লাগতেছিল হালকা হালকা, এই জন্য ভাবলাম চাটা একটু খাই, দুইজনের ভালো লাগবে। সন্ধ্যার নাস্তা করে আবার মেয়েকে পড়াতে বসবো। আজকের ব্লগটি এই পর্যন্ত। ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।